The total cost price of two articles, two watches, is res 840. One is sold at a profit of 16% and other at loss of 12%. তাহলে দুটো ঘড়ির ক্রয় মূল্য 840 টাকা। একটা ঘড়িতে 16% লাভ হয় আর আরেকটা ঘড়িতে 12% লাভ হয়, 12% ক্ষতি হয়। There is no loss or gain in whole transaction, তাহলে এই পুরো বিক্রিতে কোনো লাভ বা লস হয়নি। The cost price of the watch on which the shopkeeper gains is, তাহলে শপকিপারে যে 16% লাভে যে ঘড়িটা বিক্রি করলো তার কস্ট প্রাইসটা কত। এই জায়গাটা আমি যদি অ্যালিগেশনে করি 116% লাভ মানে কি 116 আর 12% লস মানে 88, কোনো লস বা লাভ হয়নি টোটাল ট্রানজাকশনে, এই জন্য টোটাল ট্রানজাকশনটা 100% আছে। এবার যে মাইনাস করি এদিকে 12 আর এদিকে 16, 4 দিয়ে 3 4 12 4 4 16, 3:4, এই 3 আর 4 মানে 7 ইউনিট, 7 ইউনিটের মান হচ্ছে 840। তাহলে 3 ইউনিটের মান কত, কারণ 3 ইউনিট এদিকে লাভ হচ্ছে 16%, এটার মানটা কত 7 12 84, 120 3 12 34, 360। Next 42, Nita blends two varieties of tea, one costing less 180 per kg and other costing less 200 per kg in the ratio 5:3. If she sells the blends variety at 210 per kg then her gain is, তাহলে তার নিতা দুই ধরনের চা যার একটার দাম 180 টাকা কেজি আর একটা 200 টাকা কেজি, এটাকে মিশ্রণ করে 5:3 অনুপাতে এবং এই মিশ্রিত অনুপাতটা সে 210 টাকা কেজিতে বিক্রি করে, তাহলে তার লাভের পরিমাণটা কত। তাহলে আমি যদি 5 আর 3 টোটাল 8 কেজি চা ধরি, 5 কেজি চা 80 টাকা 180 টাকা করে, 5 8 90 900 টাকা, আর 3 কেজি চা 200 টাকা করে, 3 দুগুণে 600, 600 টাকার চা, 9 6 1500 টাকার চা। এবার এটাকে 8 কেজি চা 210 টাকা করে বিক্রি করে, 21 গুণ 8, 8 একে 8, 8 দুগুণে 16, 1680 টাকা। তাহলে 1500 টাকার তার খরচ আর সে বিক্রি করছে 1680 টাকা, তাহলে তার লাভ হচ্ছে কত 180। 1500 টাকায় 180 টাকা, 100 টাকায় কত 100, তাহলে 12%, তার লাভের পরিমাণ হচ্ছে 12%। Next 43, at what price must Kantilal sells a mixture of 80 kg rice at rate 6.75 per kg with 120 kg at rate 8 per kg to gain 20%। তাহলে কোন একটা মিক্সার 80 টাকা কেজি, 80 কেজি কোন একটা মিক্সার যার প্রত্যেক কেজির দাম হচ্ছে কত 6.7 পার কেজি, এটা যদি 120 কেজি মানে এটা এর সাথে যদি 8 টাকা কেজি এইরকম 120 কেজি কোন একটা কিছু মেশানো হয়, তাহলে তার উপর 20% লাভ করতে গেলে সেই দামটা কত হবে। তাহলে 80 টাকা 80 কেজি, প্রত্যেক কেজির দাম 6.75, 6 টাকা 75 পয়সা, মানে টোটাল টাকা কত 6.75 into 8, 5 8 40 শূন্য হাতে 4, 56 4 60 হাতে 6, 6 48 আর 6 54, ডান দিক থেকে দু ঘর কেটে গেল 540 টাকা, আর 8 টাকা করে 120 কেজি, 8 12 6 960 টাকা, তাহলে টোটাল কত, টোটাল 6 4 10 শূন্য হাতে 1,
10 আর 5 15, 1500 টাকা টোটাল। এই 1500 টাকা যদি 20% লাভ করতে যাই, তাহলে 1500 ইন্টু 120/100, 0 0 কাটে, 15 12 180, একটা শূন্য 1800 টাকা। তাহলে কান্তিলালকে ওটাকে 1800 টাকায় বিক্রি করতে হবে, এটাই উত্তর। Question number 44. A dishonest shopkeeper pretends to sell his goods at cost price but uses false weight and gains 11 1/9%. 11 plus 1/9% for a weight of 1 kg. এই অঙ্কটার সব থেকে শর্টকাট মেথড হচ্ছে এখানে লাভের পরিমাণটা কত, 11/1/9%, তাই তো? তাহলে 11/1/9% লাভ মানে কি, 9 11 99 যোগ 100, উপরে 100 নিচে 9 গুণ 100 মানে পার্সেন্টেজ মানে 100, 900। তার মানে 900 টাকা, 100 টাকা লাভ মানে এটা পৌঁছে গেল 1000 টাকাতে। এবার আমি উল্টো করে এটাকে বুঝে নেব যে 1000 কেজি ছিল তার ওয়েট, 1000 গ্রাম ছিল ওয়েট, এটা যদি গ্রাম ধরি 1000 গ্রাম মানে 1 কেজি। এই 1 কেজির বদলে সে দিচ্ছে কত, 900 গ্রাম। এটা উত্তর, এই 900 গ্রামটা হচ্ছে উত্তর। মানে সে 1 কেজির বদলে 900 গ্রাম দেয়। এরপরটা, a trader professing to sell his goods at cost price uses 900 gram weight for 1 kg, his gain percentage is, তাহলে তার লাভের অঙ্কটা কত? একটা ব্যবসায়ী তার সে যখন জিনিস বিক্রি করে 1 কেজির বদলে 900 গ্রাম দেয়, তাহলে তার লাভের পরিমাণটা কত? তাহলে 900 গ্রাম দেয়, তার মানে কত, 100 গ্রাম কম দেয়। তাহলে 100টা লিখবো উপরে, এই 900 গ্রামে 100 গ্রাম কম দেয়। 100 গ্রামটা যে কম দিচ্ছে এটা দিচ্ছে 900 গ্রামের উপরে, 900 গ্রামে 100 গ্রাম কম, তাহলে 100তে কত, শতকরা কত, 0 0 কাটে, 9 দিয়ে 100 কে কাটলে 11/1/9, তাহলে তার গেইন পার্সেন্টেজ কত, 11/1/9%। নেক্সট, বাই ইউজিং এ ফলস ওয়েট এ ডিলার defrauds his customers by 5% in purchasing and by 5% in selling, his gain percentage is। কোন একজন ব্যবসায়ী ভুল ওজন ব্যবহার করে কাস্টমারকে দুটো ভাবে লাভ করে, একটা হচ্ছে ওজনে 5%, আবার যখন বিক্রি করে তখন সে 5% বেশি দামে বিক্রি করে, তাহলে টোটাল লাভের পার্সেন্টেজটা কত? আমি সাকসেসিভ মেথডে করি, এইদিকে 5% লাভ প্লাস এইদিকেও 5% লাভ, 5 5 প্লাস 5 গুণ 5/100, 5 আর 5 10, প্লাস 5 5 25/100 মানে কত, 0.25। তাহলে উত্তর হচ্ছে 10.25। এটাই তার লাভের পার্সেন্টেজ। নেক্সট, মিস্টার চ্যাটার্জি bought a car at 15% discount on original cost। মিস্টার চ্যাটার্জি কোনো একটা গাড়ি তার যা অরিজিনাল দাম তার থেকে 15% কম দামে কেনে, 15% ডিসকাউন্টে কেনে। হি দেন সোল্ড ইট, এরপর তিনি এটাকে বিক্রি করেন 20% উইথ 20% প্রফিট, 20% লাভে, অন ইটস পারচেস প্রাইস, তার যে পারচেস প্রাইস মানে তিনি যে দামে কেনেন তার থেকে 20% লাভে আবার তিনি ওইটাকে বিক্রি করেন। হোয়াট পার্সেন্টেজ অফ প্রফিট ডিড হি মেক্স অন দ্য অরিজিনাল প্রাইস, তাহলে অরিজিনাল যে গাড়ির দামটা সেই দামের উপরে লাভটা কত? তো এটা ধরলাম অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইস যদি 100 টাকা হয়, মিস্টার চ্যাটার্জি যেটাকে 15% ডিসকাউন্টে কেনেন মানে এটাকে কেনেন 85 টাকা দিয়ে। এরপর তিনি এটাকে 20% প্রফিটে বিক্রি করেন। 85 টাকার 20% কত, ডান দিক থেকে এক ঘর আগে 10% মানে 8.5, তাহলে 20% মানে কত, 17। 17 যোগ করি তাহলে এটা 17 যোগ করলে এটা আসে 102 টাকা। তাহলে এর যে অরিজিনাল প্রাইস 100 টাকা
আর বিক্রি হচ্ছে কত 102 টাকা, তাহলে লাভ কত 2 টাকা। 100 টাকাতে 2 টাকা লাভ, মানে 2% হচ্ছে লাভ। নেক্সট 48, 2/3 of 6% and rest at, এর টাইপিং এর মিস্টেক আছে, এর মানে হচ্ছে 2/3 of 6%, 2/3 of a consignment was sold at a profit of 6%, মানে কোনো একটা জিনিসের 2/3 অংশ 6% লাভে বিক্রি হয়, এবং রেস্ট বাকিটা মানে কত 1/3 অংশ, বাকিটা 3% লসে বিক্রি হয়। ইফ দেয়ার ওয়াজ অ্যান ওভারঅল প্রফিট অফ রেস 540, মোটের উপর যদি 540 টাকা লাভ হয়, দ্য ভ্যালু অফ দ্য কনসাইনমেন্ট, তাহলে ওই জিনিসটার দামটা কত, টোটাল জিনিসটার দাম কত, এটা বিক্রি হচ্ছে 3% লসে। তাহলে 2/3 আর 1/3, আমি 3টাকে আমি 300 ধরছি, টোটাল জিনিসটাকে আমি 300 ধরছি। টোটাল জিনিস 300 হয়, এর মধ্যে এর 2 ভাগ মানে 200, আর বাকি 1 ভাগ মানে 100। এই 200টা বিক্রি হচ্ছে 6% লাভে, 6% লাভে 200 বিক্রি হলে কত হয়, 200 গুণ 106/100, 100 দুগুণে 200 অর্থাৎ 212, আর বাকিটা 3% লস, মানে কি 100টা যদি 3% লসে বিক্রি হয়, এটা বিক্রি হবে কত 97 টাকাতে। তাহলে 212 আর 97 যোগ করি, 7 আর 2 এ 9, 9 একে 10 এর 0, হাতে 1, 309। তাহলে ছিল 300 টাকা দাম, এই টোটাল লাভ লস দিয়ে টোটাল দাঁড়ালো দামটা 309 টাকা, তাহলে 9 টাকা লাভ, এখানে 300 টাকায় 9 টাকা লাভ। এই 9 এর ভ্যালুটা, 9 যে আসল মান সেটা দেওয়া আছে 540 টাকা, এখন বলছে মোটের উপরে টোটাল লাভ হচ্ছে 540 টাকা, তাহলে 9 এর মানটাই হচ্ছে 540। 9 এর মান যদি 540 হয়, 1 এর মান তো কত 540, 540/9 60, তাহলে 1 এর মান যদি 60 হয়, টোটাল জিনিসটা কত 300, 300 এর মান কত 300 গুণ 60, 3 6 18,000, এটাই উত্তর। 49, an article passing through two hands, একটা আর্টিকেল কোন একটা জিনিস দুটো হাতের মাধ্যমে পাস হয়, is sold at a profit of 38% at the original cost price, এটা এর যে আসল দাম তার থেকে 38% লাভে বিক্রি হয়। if the first dealer makes a profit of 20%, যদি প্রথম ডিলার যদি 20% প্রফিট রাখে, then the profit percent, তাহলে বাকি যে প্রফিট সেই প্রফিটটা কত, কোন একটা জিনিস দুটো হাতের পরে পৌঁছায় কারো কাছে, এর কাছ থেকে এর কাছে যায়, এর কাছ থেকে আরেকজনের কাছে যায়, তাহলে এই মোটের উপরে এই মানুষটাকে যখন পৌঁছায়, তখন এই মানুষটা 38% বেশি দাম দিয়ে কেনে, এটার দাম যে 100 টাকা, এখানে এই লোকটা কেনে 138 টাকা দিয়ে, 138 টাকা দিয়ে। তাহলে প্রথম লোক মানে ইনি যদি ফার্স্ট পার্সন যদি 20% লাভ রাখেন, তাহলে সেকেন্ড পার্সন কত টাকা লাভ রাখে। এবার 100 টাকার কোনো জিনিস যদি এখানে পৌঁছায়, তার দাম কত হবে 100 কোটি টাকা। এই 100 কোটি টাকার জিনিসটা লাস্টে বিক্রি হচ্ছে 138 টাকাতে, তার মানে দ্বিতীয় লোকটা 100 কোটি টাকা দিয়ে কিনছে এবং বিক্রি করছে 138 টাকা দিয়ে, তাহলে কত বেশিতে বিক্রি করছে, 18 টাকা বেশিতে বিক্রি করছে। 100 কোটি টাকাতে 18 টাকা, 100তে কত, এই 0 কাটে, 6 3 6 18, 6 দুগুণে 12, 2 দিয়ে 5 দুগুণে 10, 3 গুণ 5 15%। তাহলে সেকেন্ড পার্সন মানে দ্বিতীয় জন এই 15% লাভ রেখে জিনিসটাকে বিক্রি করে। নেক্সট, the ratio of cost price and
and selling price of an article is 20:21. কোন একটা the ratio of cost price and selling price কোন একটা জিনিসের কেনা দাম এবং বিক্রির দামের অনুপাত হচ্ছে 20:21, মানে 20 টাকা কেনা হলে বিক্রির দামটা হচ্ছে 21 টাকা। হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ অন ইট, তাহলে লাভের অঙ্কটা কত? 20 টাকায় কিনছি, বিক্রি করছি কত? 21 টাকা দিয়ে। 1 টাকা লাভ, 1 টাকা লাভ কত টাকায়? 20 টাকা। 1 টাকা লাভ, কেনা দাম 20 টাকা ইন্টু 100, 5 কোটিতে 100, অর্থাৎ 5% লাভ।